আজকের আলোচনা টপিক রয়েছে পেজ নাম্বার 136। যে ডানসিন রয়েছে সে ডানসিন নিয়ে আজকে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। এটা একটা রিপোর্ট রয়েছে, নিচপার রিপোর্ট। বলা হয়েছে কমার্শিয়াল সার্ভিস। আচ্ছা, এটা মানে কি? কমার্শিয়াল ওয়ার্ডটা এসছে কমার্স থেকে। ঠিক আছে, কমার্স মানে কি বলতো? বিজনেস, বিজনেস বলা যায়। ঠিক আছে, তো মানে ব্যবসা রিলেটেড আর কি। বিজনেস সার্ভিস, সার্ভিস মানে কি বলতো? অ্যাকচুয়ালি সার্ভ, আমরা এই ওয়ার্ডটা পড়েছি সার্ভ, মানে সার্ভ করে দেওয়া। সার্ভের এই নাউন ফর্ম হচ্ছে কি সার্ভিস। তো কমার্শিয়াল সার্ভিস বলতে কি হলো? যে একটা ব্যবসায়িক আর কি কাজ। কিসের? অফ দ্য কান্ট্রিজ ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন। ঠিক আছে, কিসের? যে দেশের সব থেকে প্রথম কি আন্ডার ওয়াটার, জলের নিচে চলবে। আচ্ছা, মেট্রো ট্রেন। ঠিক আছে, এই আমাদের কলকাতার মেট্রো ট্রেনের কথা বলা হয়েছে আশা করি। কি হয়েছে বলতো? কমেন্সড। কমেন্সড এর অ্যাকচুয়াল বাংলা মানে হচ্ছে কি বলতো? স্টার্টেড। মানে সরি, বাংলা মানে নয়, এটাকে ইংলিশ আর কি। কমেন্স মানে কি বলতো? শুরু করা। কথা মনে থাকবে, কমেন্স মানে স্টার্টেড, শুরু হয়েছে কোথায়? ইন কলকাতা। কখন? ওয়ান ফ্রাইডে, শুক্রবার। উইথ, কিভাবে? উইথ হান্ড্রেডস অফ প্যাসেঞ্জার্স। ঠিক আছে, এটা আমি দাগিয়ে দিচ্ছি, এটা মনে রাখবো। যেখানে হান্ড্রেডস থাকবে তারপরে নামটা কি থাকবে? পুরা সবসময় থাকবে হান্ড্রেডস অফ প্যাসেঞ্জার। এটা শুরু হলো কিভাবে? এর মানে হচ্ছে শত শত, হান্ড্রেডস অফ প্যাসেঞ্জার বলতে শত শত প্যাসেঞ্জারকে নিয়ে এটা প্রথম যাত্রা শুরু করলো আর কি। আচ্ছা, তারপরে কি বলেছে? ইরাপ্টিং ইনটু জুবিলেশন। জুবিলেশন, দেখো এখানে একটা কথা আছে কি বলতো? এখানে বলা হচ্ছে ইরাপ্ট মানে কি? ইরাপ্ট মানে ঠিক অন্যরকম আছে। ইরাপ্ট বলতে কি বলতো? এই কথা ইউজ করা হয় কোথায় বলতো? লাভাতে। আমাদের কি হয় বলতো? এটা আমাদের ধরো পাহাড়। ঠিক আছে, পাহাড়ের গুহাতে আমাদের, সরি পাহাড় গুহা বলছি, এটা আমাদের পাহাড়ের মুখ ফেটে যখন আমরা লাভা বেরিয়ে যায় না, এই লাভা বেরোনো যেটা আমরা কি বলি? বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণ অর্থে আর কি এটা ইরাপ্ট কথাটা ইউজ হয়। তো মনে হচ্ছে ইরাপ্টিং মানে বিস্ফোরণ ঘটলো কিসের? ইনটু জুবিলেশন। জুবিলেশন ওয়ার্ডটা মানে হচ্ছে যে কি? এক্সট্রিমলি হ্যাপি। এটা বলতে পারো, এটা কোথায় লিখবো? এই যে এখানে লিখে দিচ্ছি। এর মানে কি বলতো? এর মানে হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি। এক্সট্রিমলি হ্যাপি। ওয়ান দেয়ার ফার্স্ট রাইড। রাইড মানে কি? এই যে প্রথমে আর কি চলন। এর কাদের কথা বলা হয়েছে? হয়তো একটা লোকদের কথা বলা হয়েছে যে খুব আনন্দ সহকারে একটা বিস্ফোরণ ঘটলো কাদের? লোকদের মধ্যে। কেন? তারা প্রথম রাইড করবে। কিসের রাইড করবে? যে আন্ডার ওয়াটার মেট্রো ট্রেনের। ঠিক আছে, কবে হলো সেটা? ফ্রাইডে হলো। আচ্ছা, পরবর্তী লাইন কি বলছে? এ ট্রেন বিজ্ঞান, একটা ট্রেন শুরু হলো। কি শুরু করলো? ইটস জার্নি, তার যাত্রা। ফ্রম, কোথা থেকে? হাওড়া ময়দান থেকে। হাওড়া ময়দান স্টেশন থেকে কোথায়? ওয়ান দ্য ইস্ট ওয়েস্ট মেট্রো। আচ্ছা, ইস্ট ওয়েস্ট রয়েছে সাইডে আর কি। করিডোর অফ কলকাতা। করিডোর বলতে কি বলতে? এমনিতে করিডোর বলতে আমরা বারান্দা বুঝি আর কি। ঠিক আছে, এমনি করিডোর বলতে বেরান্দা। বেরান্দাও একটা ইংলিশ ওয়ার্ড। ঠিক আছে, আমি বারান্দা। তো বলা হচ্ছে দেখো যে হাওড়া স্টেশনে যেটা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর রয়েছে কলকাতার, ওখান থেকে যাত্রা শুরু করলো। টাইম কটা? 7 AM। উইথ লাউড চিয়ার্স। আচ্ছা দেখো, এই ওয়ার্ডটা আমরা এর আগেও পেয়েছি। কি নামে বলো তো? এই যে জুবিলেশন। জুবিলেশন মানে যেরকম খুব এক্সট্রিম আনন্দ থাকলে মানুষকে হাততালি দেয়। এই যে ক্ল্যাপস, হাততালি দেয়। লাউড চিয়ার্স, চিৎকার করে আর কি, মানে আর কি বলে আর কি। কি? ফ্রম কমিউটার, কাদের বলার কথা বলা হয়েছে এখানে? কমিউটারের কথা বলা হয়েছে। কমিউটার মানে কি? দেখো কমিউটার আমি তাদেরকে বলবো যারা কি হয় বলতো? তারা প্রতিনিয়ত বাসে করে যাত্রা করে। ঠিক আছে, এরা হচ্ছে পথিক। তবে কি টাইপের পথিক? যে তারা প্রতিনিয়ত বাসে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই ধরনের যাত্রীকে আমরা কি বলবো? কমিউটার বলবো। তাহলে তো যাত্রীর একটা ওয়ার্ড তো আসে কি? প্যাসেঞ্জার। তাই না? কিন্তু এটা প্যাসেঞ্জার, এটা কমিউটার কেন বলবো? যে প্রত্যেক দিন যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে, ওদের কমিউটার বলা হয়। এই সমস্ত কমিউটার লাউড চিয়ার্স এর মাধ্যমে, ঠিক আছে, ইরাপ্টিং ইনটু জুবিলিস এর মাধ্যমে তাদের আনন্দ ফুটে উঠলো। কারণ তারা ফার্স্ট রাইড করবে কার? আন্ডার ওয়াটার মেট্রো ট্রেনের আর কি। কবে শুরু হলো? ফ্রাইডে শুরু হয়েছে। টাইম কটা বলা হয়েছে? 7 AM। কোথা থেকে ছাড়লো ট্রেনটা? হাওড়া ময়দান স্টেশন থেকে। ঠিক আছে, যেখান থেকে যে কোনো জায়গাতে কোশ্চেন হতে পারে। এভাবে একটু হালকা ক্লিয়ার করে আর কি পড়বো আর কি। আচ্ছা, হোয়াইল অ্যানাদার স্টার্টেড ক্রুইজিং। দেখো স্টার্টেড এই ওয়ার্ডটা আমরা কোথায় পেয়েছি? এই যে কমেন্টস থেকে পেয়েছি। ঠিক আছে, তো হোয়াইল অন্য দিক থেকে কি হয়েছে? দেখো ক্রুইজিং, তোমাকে ওয়ার্ডটা একটু বলি। আচ্ছা, ক্রুইজিং বলতে কি জানো? ক্রুইজিং অ্যাকচুয়ালি এটাও সমুদ্র যাত্রাই বলা হয়। অ্যাকচুয়ালি কি বলে? CRUISE, ক্রুজ। এর মানে হচ্ছে কি বলতো? সমুদ্র ভ্রমণ, মানে ভয়েজ। ভয়েজ কিসে? ওয়ান শিপ। ঠিক আছে, এটা কি বলা হচ্ছে? একটা মানে যে যিনি লিখেছেন এটা এক্সাজারেট করে বলছেন আর কি মানুষের আনন্দকে। যে যাত্রা শুরু করলো প্রথম কোথা থেকে? ফ্রম এসপ্লানেড স্টেশন। অন্যদিকে কি হচ্ছে? এসপ্লানেড স্টেশন থেকে যাত্রা শুরু করেছে। অ্যাট দ্য সেম টাইম, একই সময়। তারপর কি বলছে? হান্ড্রেডস অফ কমিউটার। দেখো এই ফ্রেজটা ভালো করে দেখো। তোমাকে বললাম দেখো, হান্ড্রেডস অফ প্যাসেঞ্জার, হান্ড্রেডস অফ কমিউটার্স মানে শত শত যে পথযাত্রীরা রয়েছেন তারা কি? থ্রং। থ্রংটা বলতে কি বলতো? যে প্রচুর ভিড় আর কি। ঠিক আছে, যে প্রচুর ভিড় করা আর কি। থ্রং মানে ভিড় করলো কোথায়? দ্য স্টেশনে। ইন দ্য আর্লি মর্নিং, খুব সকাল সকাল।
টু বি পার্ট কি জন্য অফ দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। ঠিক আছে, যে এই যে প্রথম যে এই তকমাটা নেওয়ার জন্য মানুষরা কতটা মানে ফালতু হতে পারে আর কি। দেখো এই তকমাটা নেওয়ার জন্য এটার জন্য এত ভিড় ভ্রান্তি করে, ঠিক আছে, সিনেমার মতো আর কি, ফার্স্ট এরকম দরকার নেই আমাদের আর কি এতটা ইয়ে করা। যাক, এতটা যেন মানুষ একদম উচ্ছ্বাস হয়ে পড়লো। কিসে ব্যান্ড ওয়াগন বলতে জানো কার কথা বলা হয়েছে? ট্রেনের কথা বলা হয়েছে। এটা ওয়ার্ডটা যদি আমি ভাঙি তো কি পাবো বলো তো? যদি আমরা এই ওয়ার্ডটা যদি ভেঙে দিই তো আমরা কি পাবো বলো তো? ব্যান্ড ওয়াগন। ওয়াগন মানে কি জানো? ওয়াগন মানে গাড়ি। ঠিক আছে, একটা গাড়ি কোম্পানিও আছে। তো গাড়ি বলতে কেমন গাড়ি? যে গাড়ি গুডস মানে জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, মাল গাড়ি টাইপের আর কি। ব্যান্ড ওয়াগন পুরোটাকে একটা মাল গাড়ি হিসেবে বলা হয়েছে। এটাকে ট্রেনকে উল্লেখ করে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাট দ্য টু স্টেশনস, দুটো স্টেশনে, ইন দ্য 4.8 কিমি স্ট্রেচ বলতে কি দীর্ঘ, এতটা স্ট্রেচ, ঠিক আছে, তার মধ্যে দূরত্ব দীর্ঘ যা বলতে পারো আর কি। প্যাসেঞ্জার্স ওয়ার সিন, প্যাসেঞ্জার দেখো প্যাসিভ ভয়েসে আছে, কি করে বুঝলাম? বি ভার্বের পরে ভিতরে আছে বলে। তো প্যাসেঞ্জার্স ওয়ার সিন স্ট্যান্ডিং ইন লং কিউ, এর উচ্চারণটা হবে কি? শুধুমাত্র কিউ। এই কিউ বলতে বলা হয়েছে কি বলতো? এখানে লাইনের কথা বলা হয়েছে, তোমার লাইন ধরে দাঁড়িয়ে আছে কোথায়? ইন দ্য মর্নিং, কি জন্য? টু গেট টিকিটস, টিকিট নেওয়ার জন্য। আচ্ছা, তারপর কি বলেছে আমাদের? হোয়াইল দ্য অথরিটি ইজ গ্রিটেড, যে অথরিটি বলতে আমাদের কি বলা হয়েছে? অথরিটি আমাদের কি বলা হয়? কি বলছে? যে গ্রিটেড দেম, গ্রিট মানে শুভেচ্ছা জানাচ্ছে আর কি, উইথ রোজ স্টেম। রোজ স্টেম বলতে রোজ মানে তোমরা জানি গোলাপ, ঠিক আছে। স্টেম বলতে কি? বিষয়টা হচ্ছে দেখো গোলাপটা যার এর উপরে আছে তো এটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি স্টেম। ঠিক আছে, এই পুরোটা সহ দিয়ে আর কি করা হচ্ছে? সংবর্ধনা জানানো হচ্ছে, গ্রিট করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা চলো তারপর এটা দেখো। তারপরে বলা হয়েছে কলকাতা অ্যান্ড হাওড়া আর কানেক্টেড। দেখো এরা একে অপরে কানেক্ট কিসে? ব্রিজের মাধ্যমে, থ্রু ব্রিজ ওভার দ্য হুগলি রিভার। হুগলি নদীর উপর আমরা সবাই জানি। বাট নাও দ্য টুইন সিটিজ, এই দুটো আবার টুইন সিটিও বলা হয়। এই টুইন সিটিজ আর বিং লিঙ্কড, এবার এরা আবার লিঙ্ক আছে কিসের মাধ্যমে বলতো? বিনিথ দ্য রিভার। ঠিক আছে, জলের ভেতর দিয়েও জলের নিচে দিয়েও এবার কানেক্ট থাকলো আর কি। খুব সত্যিকার একটা ঐতিহাসিক জিনিস আর কি। হাওড়া ব্রিজের মাধ্যমে কলকাতার হাওড়া একই সঙ্গে যুক্ত ছিল। এখন আমরা দেখতে পাবো যে শুধু উপরে নয় নিচ দিয়েও দুটো সিটি আর কি কানেক্টেড রয়েছে। আচ্ছা, হুইচ ইজ ইটসেলফ এক্সাইটিং, সত্যিকার এটা খুব এক্সাইটিং। সেড আরতি বোস। আরতি বোস বললেন, তার বয়স 56, এ রেসিডেন্ট একজন বাসিন্দা কোথাকার? অফ হাওড়া ডিস্ট্রিক্টের। বিফোর উনি কি করছেন? হোর্ডিং। আচ্ছা, হোর্ডিং মানে কিছু ব্যানার নাই, ব্যানার, এই ব্যানারগুলোকে আমরা হোর্ডিং বলি, ঠিক আছে। যে এই ব্যানারটাকে এক টাইপের হোর্ডিং বলা হয়। যে দ্য ট্রেন অ্যাট হাওড়া ময়দান, হাওড়া ময়দান আর কি, ওখানে কথাটা বলছিলেন। দেখো তারপর হচ্ছে দ্য কমার্শিয়াল সার্ভিস, এই যে ব্যবসার যে আমাদের কাজকর্ম, ব্যবসায়িক বাণিজ্যিক যে সার্ভিস আর কি। মানে কি বলতো কমার্শিয়াল সার্ভিস কেন বলছি? এটা তো ফ্রিতে দেওয়া হবে না, তাই না? বলে এটাকে কমার্শিয়াল সার্ভিস বলা হচ্ছে। বিজ্ঞান শুরু হলো আফটার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাড ওয়ান মার্চ 6 তারিখ কি হচ্ছে? ইনাগুরেটেড মানে একটু কোথাও উদ্বোধন করে দেওয়া, ঠিক আছে। উনি উদ্বোধন করেছিলেন দ্য হাওড়া ময়দান এসপ্ল্যানেড সেকশন অফ কলকাতা মেট্রো ইস্ট ওয়েস্ট করিডোর, ঠিক আছে, এটা সেকশনের নাম আর কি। আচ্ছা, হেরাল্ডিং ইন্ডিয়া, যে হেরাল্ডিং বলতে এটা হেরাল্ডিং এক টাইপের কি বলতো? যে একটা ঘোষণা দিয়ে দেওয়া, ঠিক আছে। তো তিনি ঘোষণা করলেন কিসের? ফার্স্ট ভেঞ্চার। ভেঞ্চার কি বলতো? একটা হচ্ছে তুমি বলতে পারো কি জার্নি, ঠিক আছে, জার্নি উইথ রিস্ক, ঠিক আছে, ঝুঁকির একটা যাত্রা। তো যাক, এখানে ওটা বলা হয়নি, খুব টাইম স্পেন্ড হয়েছে তো ওই জিনিসটা উল্লেখ করা হয়েছে। ভেঞ্চার ইন্টু আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস, ঠিক আছে, শুরু হলো আর কি এটা মেট্রো সার্ভিসটা ঘোষণার মাধ্যমে। অ্যাজ দ্য ট্রেন এন্টার দ্য আন্ডার ওয়াটার স্ট্রেচ, আন্ডার ওয়াটার স্ট্রেচ, স্ট্রেচ বলতে বলতে আমরা যখন বিচে যাই কিনা, বিচে কি হয় দেখো, এটা আমাদের যে জল থাকে আর এটা আমাদের ধরো স্যান্ড এলাকা, তো এই পূর্ণ এলাকাটা আমরা স্ট্রেচ বলে চিনি আর কি, ঠিক আছে। তো বলছি যে আন্ডার ওয়াটার যে স্ট্রেচ গুলো রয়েছে ওখানে প্যাসেঞ্জার্সরা ওয়ান বোর্ড ইরাপ্টেড, ইরাপ্টেড একটু আগে বললাম, মানে একদম ফেটে যাওয়া, একদম আনন্দে বিস্ফোরণে ফেটে যাওয়া। এনজয় কিস আনন্দ ফেটে গেছে। সাম ইনথুজিয়াস্টিক্যালি, আর খুব তাড়না আর কি, দেখার একটা চাহিদা, খুব আনন্দের চাহিদা, ইনথুজিয়াস্টিক্যালি, ঠিক আছে। রাস্ট মানে কি বলে? দৌড়িয়ে যাওয়া, ঠিক আছে। রাশ টু দ্য উইন্ডো, দৌড়ে গেল, জানলা দিয়ে দৌড়ে গেল। টু গেট গ্লিমস, ঠিক আছে, গ্লিমস মানে এক ঝলক নেওয়ার জন্য কিসের? অফ দ্য ইলুমিনেশন অফ দ্য টানেল। ইলুমিনেশন বলতে অ্যাকচুয়ালি লাইটের কথা বলা হয়েছে। এই টানেলের ভেতর দিয়ে ট্রেনটা যাবে, তো দেখে কেমন লাগে দেখতে, এই টানেলের ওয়ালটা কেমন লাগবে আন্ডার দ্য হুগলি রিভারের নিচে, ঠিক আছে, খুব রোমাঞ্চকর জিনিস আর কি অবভিয়াসলি। দেখো দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল ইজ 520 মিটার্স লং, ঠিক আছে। টানেলটা কত লম্বা রয়েছে? 520 মিটার আর কি। অ্যান্ড ট্রেন টুক অ্যারাউন্ড 45 সেকেন্ড টু ক্রস ইট, আর এটা ক্রস করতে কতক্ষণ টাইম লাগবে? মাত্র 45 সেকেন্ড। তো যাই হোক, ইন দ্য হাওড়া ময়দান টু স্প্লানেড সেকশন, হাওড়া ময়দান থেকে স্প্লানেড সেকশন যেতে এ টোটাল অফ 130 সার্ভিসেস উইল বি অ্যাভেলেবল ডেলি। কতটা ট্রেন অ্যাভেলেবল থাকবে? বাপরে 130টা, ঠিক আছে, ফ্রম মানডে টু স্যাটারডে, ঠিক আছে, রবিবার দিন মেট্রো চলে না, স্বাভাবিক আর কি। দ্য ট্রেন উইল রান অ্যাট 12 থেকে 15 মিনিটস
ইন্টারভাল, ইন্টারভাল অন্তর, ঠিক আছে? 12 থেকে 15 মিনিটের একটা অন্তর থাকবে ইন বোথ ডাইরেকশন, ঠিক আছে? যাওয়ার পথেও আসার পথেও। অ্যাকর্ডিং টু এ স্টেটমেন্ট ইস্যুড বাই মেট্রো রেলওয়ে আর্লিয়ার, মেট্রো রেলওয়ে যে স্টেটমেন্ট একটা জারি করেছে ওখানে একটা কথা বলা হয়েছে। ইট ইজ অলসো রিপোর্টেড, আরো বলা হয়েছে দ্যাট 4.8 কিমি স্ট্রেচ অফ ইস্ট ওয়েস্ট মেট্রো ফ্রম হাওড়া স্টেশন টু এসপ্লানেড হ্যাজ বিন বিল্ট, ঠিক আছে? প্যাসিভ ভয়েস আছে, তৈরি করা হয়েছে, কত খরচা পড়েছে? অ্যাট কস্ট রয়েজ 4,960, এত টাকা খরচা হয়েছে মাত্র মাত্র 5 কিমিও নয় পুরোপুরি এটা টানেল তৈরি করতে আর কি, কত যে খরচা হয়েছে দেখো। তারপরে বলা হচ্ছে দ্য ওয়ার্ক ফর দ্য ইস্ট ওয়েস্ট করিডর বিজ্ঞান ইন 2009, ঠিক আছে? 2009 এটা শুরু হয়েছিল প্রথমে। অ্যান্ড টানেলিং আন্ডার দ্য হুগলি রিভার কমেন্ট, আর হুগলি রিভারের ভেতরে যেটা টানেলিং এর কাজ শুরু হয়েছিল কবে থেকে? 2017, মানে ঠিক আছে? অফ দ্য টোটাল 16.6 কিমি অফ করিডর, এই করিডর যেটা আমরা বলছি এই করিডরটা কতটা ছিল? 16 প্রায় 16.5 কিমি আর কি। 10.8 কিমি ইজ আন্ডার ওয়াটার, বাবা, এই যে 10.8 হচ্ছে কি আন্ডার ওয়াটার, ইনক্লুডিং দ্য টানেল বিনিথ দ্য রিভার, ঠিক আছে? রিভারের নিচে, বিনিথ মানে অ্যাকচুয়ালি নিচে, ঠিক আছে? নিচে। দ্য প্রজেক্ট হ্যাজ সাফার ডিলে, আর এই প্রজেক্টটা দেখো মানে এটা মানে ডিলে মানে কি দেরি হয়েছে আর কি, সাফার ভুগেছে দেরির জন্য। ওয়িং টু মানে হচ্ছে ডিউ টু, আমরা বলি না ডিউ টু এই ডিউ টু এর যমজ ভাই হচ্ছে ওয়িং টু, ঠিক আছে? একই মানে। কেন? অ্যান অ্যাকোয়াফার বাস্ট, অ্যাকোয়াফার বাস্ট বলতে যেটা হতো, আমরা এর আগে একটা ঘটনা শুনেছিলাম না, বউবাজারে টানেল বানাতে গিয়ে বিল্ডিং সব ধসে পড়েছিল, ওটারই কথা বলা হয়েছে। কোথায়? ইন সেন্ট্রাল কলকাতা, আগস্ট 31, 2019 সালে, ঠিক আছে? লিডিং টু সেভিয়ার, সেভিয়ার মানে কি বলতো? সিরিয়াস, সেভিয়ার মানে যা সিরিয়াস মানে তা। গ্রাউন্ড সাবসিডিয়েন্স, সাবসিডিয়েন্স বলতে কি বলতো? কোনো ধসে পড়া, ঠিক আছে? এমনিতে সাবসাইড মানে হচ্ছে মানে কমা আর কি। তো সাবসিডি ওখান থেকে ওয়ার্ডটা এসে মানে ধসে পড়া। দ্য কোলাপস মানে ধরো এক ধরনের আর কি মানে পতন বলতে পারো আর কি। সেভারাল বিল্ডিংস দেয়ার অ্যান্ড 2 মোর ওয়াটার লিকেজ ইনসিডেন্ট, আর দুটো ওয়াটার লিকেজও হয়ে গেছিল অ্যাট দ্য সেম টাইম ইন 2022 ডিউরিং দ্য টানেলিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্ক। এই টানেলিং করতে গিয়ে, কনস্ট্রাকশন ওয়ার্ক করতে গিয়ে এই ঘটনাগুলো ঘটেছে। তো যাই হোক, এটা একদিনে হয়ে যায়নি, টাইম লেগেছে, আর মানুষ কত আনন্দ আর কি এখন আনন্দ করছে। কিন্তু যখন ঘটনাটা ঘটেছিল আমার মনে পড়ছে কত ক্ষয়ক্ষতি হয়েছিল আর কি, কত রকমের সরকারকে কত রকমের জবাবদিহি করতে হয়েছিল আর কি। তো যাক, অনেক সময় এরকম হয় আর কি আমাদের। অ্যান্সার করি, দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস বিজ্ঞান ওয়ান, আশা করি ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডে হয়েছিল। দ্য ফার্স্ট ট্রেন স্টার্টেড ফ্রম হাওড়া ময়দান স্টেশন অ্যাট 7 AM। আচ্ছা, দ্য ডিস্টেন্স বিটুইন হাওড়া ময়দান মেট্রো স্টেশন এসপ্লানেড ডিস্টেন্স কত ছিল? 4.8 কিমি। আচ্ছা, দ্য ওয়ার্ক অফ দ্য ওয়েস্ট করিডর বিজ্ঞান ইন দ্য ইয়ার, এটা কাজ শুরু হয়েছিল 2009, ঠিক আছে? টানেলের কাজ শুরু হয়েছিল 2017-তে। দ্য এক্সপেন্ডিচার মানে কি? মানে খরচ, টু বিল্ড দ্য স্ট্রেচ অফ 4.8 কিমি ওয়াচ কত ছিল বলো তো? আহ, এই যে 4,965 কোটি টাকা, প্রচুর প্রচুর, বাপরে। তারপরে দেখো, তারপরে কি বলা হয়েছে? ট্রু ফলস দেখি। দ্য প্যাসেঞ্জার্স ওয়ার গ্রিটেড উইথ গার্ল্যান্ডস, একদম নয়, গার্ল্যান্ড তো দিচ্ছিল না, তাই না? এটা তোমার হয়ে যাবে ফলস। দ্য ট্রেন ডিড নট টেক এ মিনিট টু ক্রস দ্য আন্ডার ওয়াটার টানেল, ঠিক, 1 মিনিটও লাগছে না তো, মাত্র কত সেকেন্ড? মাত্র 45 সেকেন্ড, এটা 1 মিনিট নয়, এটা ট্রু হয়ে যাবে। দ্য প্যাসেঞ্জার্স এনজয় দ্য ট্রেন জার্নি আন্ডার দ্য হুগলি রিভার, ইয়াস, ট্রু। আচ্ছা, বাই হুম ওয়াজ দ্য হাওড়া ময়দান এসপ্লানেড কলকাতা মেট্রো সার্ভিস ইনাগুরেটেড? তো তুমি লিখবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, বাই হুমের পরিবর্তে তুমি অ্যান্সার ভাবে লিখবা দ্য হাওড়া ময়দান এসপ্লানেড কলকাতা মেট্রো সার্ভিস ওয়াজ ইনাগুরেটেড, ঠিক আছে? ঠিক আছে, এটা ওয়াজটা এখানে দিবা, ওয়াজ ইনাগুরেটেড বাই দিয়ে PM মোদি, ঠিক আছে? এটা অ্যান্সার। আচ্ছা, হোয়ার ডিড আরতি বোস বোর্ড দ্য ট্রেন? আচ্ছা, তুমি এটা বলবো যে আরতি বোস বোর্ডেড দ্য ট্রেন ইন ময়দান, হাওড়া ময়দান আর কি, শুধু ময়দান বললে হবে না, ময়দান একটা জায়গা অবশ্যই আছে এতে, কলকাতাতে, ঠিক আছে? হাওড়া ময়দান। তারপরে দেখো তো, হাউ লং ইজ দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল? আচ্ছা, কতটা লম্বা আছে আন্ডার ওয়াটার লং দ্য আন্ডার রিভার সেকশন? এটা হচ্ছে 16.6 কিমি। এটা কিভাবে লিখবো? যে 16/6 কিমি ইজ, এইভাবে লিখবো, দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল ইজ দিস 16.6 কিমি। আচ্ছা, হোয়াট ইজ দ্য রিজন ফর ডিলে দ্য প্রজেক্ট ডিলের কি রিজন ছিল? এটা তোমাদের পুরোটা লিখতে হবে, ঠিক আছে? এই যে দেখো, ডিলেটা তোমার লিখতে হবে এখানে, এই যে এই লাইনটা, দ্য প্রজেক্ট হ্যাজ সাফার ডিলে ওয়িং টু অ্যাকুইফার বাস্ট বহুবচন ছিল কলকাতা, এটুকু দিব আর কি, এটুকু লিখতে পারো, ডিলেং এই ঘটনাগুলো ঘটেছিল আর কি, ঠিক আছে? আচ্ছা, চলো তারপরে আসি। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম গুলো করে নি, যেহেতু এটা রিলেটেডই আছে। দেখো, এটা বলছে কামিং আউট সাডেনলি অ্যান্ড ড্রামাটিক্যালি, ঠিক আছে? বলা হচ্ছে যে এটা ড্রামাটিক্যালি মনে হবে না, ড্রাস্টিক্যালি হবে আশা করি, ড্রাস্টিক্যালি। এটা তোমার হচ্ছে কি বলতো? ইরাপ্টেড মানে বিস্ফোরণ আর কি, ঠিক আছে?
ইরাপ্টেড, তো এখানে কামিং আউট। তো দেখো যে ফর্মে থাকবে কিনা অ্যান্সার তোমাকে সেই ফর্মে লিখতে হবে। তো এখানে ইরাপ্টেড দিলে চলবে না, তোমাকে দিতে হবে কি ইরাপ্টিং। খেয়াল রাখবা যে ফর্মে তোমার সিনোনিম চাইবে, নাউন ফর্মে চাইলে নাউন ফর্ম দিতে হবে, অ্যাডজেক্টিভ ফর্ম থাকলে অ্যাডজেক্টিভ ফর্ম দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ধ্যান রাখবা না, নম্বর কাটার সম্ভাবনা থাকবে। আচ্ছা, গ্র্যাজুয়াল কেভিং ইন আর কেভ ইন মানে কি বলতো, ধীরে ধীরে নিচে নামা, ধ্বংসের দিকে। ঠিক আছে, আস্তে আস্তে, বা সিঙ্কিং অফ কোনো এরিয়া ধীরে ধীরে ডুবে যায়। তো আমরা একটা বললাম কি সাবসিডিয়েন্স, সাবসিডেন্স যেটা আমরা পড়লাম সেটাই হবে। আচ্ছা, কনসিস্টিং অফ টু, তো আমরা টুইন বলি এটাকে, একটা ওখানে টুইন সিটি বললাম না। আচ্ছা, এ পিরিয়ড অফ টাইম বাই হুইচ সামথিং ইজ লেট। আচ্ছা, লেট হচ্ছে, দেখি এখান থেকে পাই এটা, সরি ডিলে, ডিলে হতে পারে আর কি। ঠিক আছে, তার সঙ্গে কোনো ওয়ার্ড আছে কিনা দেখি। না, এখানে শুধু ডিলে দেওয়া আছে, এই ডিলেটাই দিব। ঠিক আছে, দেরি হয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরে আমরা এতে করি। আচ্ছা, আমাদের কি রয়েছে, প্রথমে অল্টারনেটিভ ভার্ব ফর্ম রয়েছে, দেখো লোফ অ্যাবাউট লেস ওয়ান সানডে অ্যান্ড ইউ। আচ্ছা, এটা এটা করবো না, কেন করবো না, তোমরা একটু এক কাজ করবো। এটা তোমরা তোমাদের বই থেকে দেওয়া হয়েছে আর কি, স্বামীনাথন, মানে ওটা ফাদার সেলফ থেকে। তোমরা, আমি চাইছি তোমরা ওই বইটা খুলো, খুলে এটা তোমরা মেলাও। ঠিক আছে, এরকম একটু মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, যাতে করে তোমরা পরবর্তীতে তোমাদের সুবিধা হয়। এটা আমি করলাম না, তোমাদের বই দেওয়া আছে, তুমি মিলিয়ে নিবা। ঠিক আছে, তারপর দেখো কেসে ডু অ্যাজ ডাইরেক্টেড। চলো, এখানে কি বলা আছে, প্রথমে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট। দেখো এভরি ড্রপ অফ ওয়াটার কি ইজ এ সোর্স অফ লাইফ। আচ্ছা, ডু নট ওয়েস্ট টাইম, চেঞ্জ দ্য ভয়েস। ঠিক আছে, ডু নট ওয়েস্ট টাইম তুমি এটা দুভাবে করতে পারো কি, ইউ আর, ইউ আর ওয়ার্ডার, ইউ আর ওয়ার্ডার্ড কি, নট টু, নটটা টু এর আগে লাগবে, নট টু ওয়েস্ট টাইম। ঠিক আছে, এটা খুব সহজভাবে হয়ে গেল। আরেকটা করতে পারবে যে লেট দিয়ে করতে পারো, লেট দ্য টাইম, লেট দ্য টাইম নট বি ওয়েস্টেড। ঠিক আছে, তো নটটা কি করবো, নটটা সময় বি এর পরে রাখবা। ঠিক আছে, আগে রাখবা না, মিস্টেক হয়ে গেল, নটটা বি এর পরে রাখবো। এবার দেখো মিস্টার রয় সেড টু হিজ ফ্রেন্ডস লেটস গো টু সিনেমা। তো আমি এখানে যাবো কি মিস্টার রয়, মিস্টার রয়, দেখো লেট যেহেতু আছে তুমি এখানে কি বলতে পারো, প্রপোজড বা সাজেস্টেড, সাজেস্টেড কাকে, হিজ ফ্রেন্ড, তাদের ফ্রেন্ডকে। এখানে ড্যাড, ড্যাড যুক্ত, ড্যাড দিয়ে কি, ড্যাড, যে একটা এক্সট্রা আমি নেব কি, শুড, দে শুড গো টু সিনেমা। বা এটাকে ভাবেও করা যায়, কি বলতো, যে মিস্টার রয় প্রপোজড হিজ ফ্রেন্ড টু লেট, টু লেট। ঠিক আছে, এভাবে করতে পারো, যে লিখে দিচ্ছি আর কি, দাঁড়াও আমি এটা করে দিচ্ছি এখানে, এটা এভাবে করতে পারো আর কি, সহজভাবে এভাবে হয়ে যাবে কি, মিস্টার রয় সাজেস্টেড, সাজেস্টেড হিজ ফ্রেন্ডস টু লেট গো, টু লেটস গো টু সিনেমা। এভাবেও করতে পারো, অনেক রকম করে হবে, মাইট বি অ্যালাউড টু দিয়ে হবে, যেটা তোমার সুবিধা মনে হয় সেটা দিয়ে করবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি রয়েছে, রিজেম্বলস, রিজেম্বলস মানে টেক্সট চ্যাপ্টার, এই যে টেক্সট চ্যাপ্টার এস লাগানো আছে, এখানে এস লাগাবা। আর কি পোস্টপন্ড, পুট অফ, পন্ড, পুট অফ কোনো চেঞ্জ হচ্ছে না এখানে, মানে পুট অফের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, ভিটু করে পুট অফই হয়, তাই না। তারপরে রিজেক্টেড, রিজেক্টেড মানে টার্ন ডাউন, তো রিজেক্টেড, তো তাহলে কি হবে, টার্ন ইডি লাগবে, তাই না। গিভ আপ মানে ডিস্ট্রিবিউট করা আর কি। ঠিক আছে, হয়ে গেল আমাদের ক্লিয়ার। সেকশন সিতে আমাদের কি রয়েছে, সেকশন সিতে আমাদের দেখো একটা ফ্লো চার্ট, মানে ব্লাড ডোনেশন একটা প্রসেসিং এসেছে, এটা আমি অ্যান্সারটা করে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নিবা, এখানে পিডিএফ দেওয়া আছে। ঠিক আছে, ব্লাড ডোনেশন আছে, ইম্পর্টেন্ট করে নিবা। তারপরে কি রয়েছে, এইট ওয়ার্ডের চিঠি রয়েছে কি ব্যাপারে, এসেন্সিয়াল মেডিসিনের ব্যাপারে। এখানে আমি এসেন্সিয়াল মেডিসিনে নয়, তার সঙ্গে আমি এটা অ্যাড করে দিচ্ছি যে এসেন্সিয়াল কমোডিটিজ, এই দুটো মিলিয়ে আমি তোমাদের কি করেছি, অ্যান্সারটা করে দিচ্ছি। তোমরা একটু সাবধানে আর কি, যদি এসেন্সিয়াল মেডিসিন থাকে তাহলে ওখানে যে মেডিসিন রিলেটেড যে লাইনটা আছে ওই লাইনটা তোমরা লিখবা, আর যদি বলো এসেন্সিয়াল কমোডিটিজ তাহলে পুরোটাই লিখবা আর কি। ঠিক আছে, ওটা আমি পিডিএফটা আমি এনক্লোজ করে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নেবো। তারপরে আমাদের কি রয়েছে, তারপরে আমাদের কাছে রয়েছে স্টোরি রয়েছে, কিসের স্টোরি রয়েছে, সাম নটি বয়েজ, থ্রি স্টোন। আচ্ছা, ব্যাঙের আর ছেলেদের গল্প আর কি, এটাও আমি করে দিচ্ছি, এনক্লোজ করে দিচ্ছি। আর কোনো যদি সমস্যা থাকে, কোনো সমাধান বা যদি কোনো অবজেকশন থাকে, তার কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে।